যাক, এই সময় ঘরে কেউ নেই, এই সুযোগেই কাজটা সেরে ফেলি। আজ আপনার পরীক্ষা শাশুড়ি ঠাকুরন। আমিও দেখতে চাই আপনি আপনার মেজ ছেলেকে সত্যি মন থেকে ঘৃণা করেন কিনা। আমি আপনার আঁকা একটা ছবি দেখলাম আপনার মেজ ছেলের কাছে, তাতে আপনি আপনার মেজ ছেলেকে জড়িয়ে ধরে আছেন। আপনি এত ভালোবাসতেন আপনার মেজ ছেলেকে, তাতে আপনি লিখেওছেন যে মহারাজ ইজ মাই প্রপার্টি। ওই ছবিটাই তো প্রমাণ আপনি আপনার ছেলেকে কতটা ভালোবাসতেন। তারপর হঠাৎ এমন কি হলো যার জন্য আপনি আপনার ছেলেকে এতটা, যে ছেলে আপনার এত আদরের, এত স্নেহের, তাকে আপনি কেন দূরে সরিয়ে দিলেন? মা 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 মা, কি হয়েছে রে? এই দেখো মা, আমি প্রাইজ জিতেছি। দাবা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী ঋগ্বেদ মুখার্জি। মহারাজ, ও মা, তবে এমনি এমনি কি আমি তোর ভালো নাম ঋগ্বেদ রেখেছি? তুই কত জ্ঞানী হবি, গুণী হবি, গোটা বিশ্বজোড়া নাম হবে তোর। তোকে নিয়ে যে আমার অনেক আশা মহারাজ, অনেক আশা। কত সাধ করে তোর নাম রেখেছিলাম মহারাজ, আমার মহারাজ। আপনার দ্বিতীয় সন্তানও ছেলেই হয়েছে পূর্ণিমা দেবী। মহারাজ, আপনার এই সত্যিটাই আমি জানতে চেয়েছিলাম। যতই রাগ দেখান না কেন, মনে মনে আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসেন।
আওয়াজ হলো না? মহারাজ, না, আওয়াজ একটা হয়েছে, আমি শুনেছি। কিন্তু ছবিটা আমার ঘরে আমার খাটে কে রাখলো? মহারাজ, মহারাজ, মহারাজ। বাচ্চাল মেয়েটা কিন্তু কি চায় ও? কি চায় পূজারিনী? খুব জোর বাঁচলাম বন্ধু, নাহলে তোমার আর আমার কপালে আজকে খুব দুঃখ ছিল। একদম। মামনির হাতে তুমি আর আমি দুজনেই মার খেতাম। তবে যাই বলো বোন, আজ কিন্তু তোমার মামুনি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। মামনির মনের মধ্যেও যে এরকম কিছু ছিল আমি ভাবতেই পারিনি। এ যেন এক অন্য মানুষ। জানো তো, আমার না বহুবার মনে হয়েছে তোমার মামুনি তোমার মেজদার সাথে এরকম সৎ মায়ের মতন ব্যবহার কেন করেন। আমি তো সন্দেহ করতাম, ভাবতাম উনি হয়তো ওনার নিজের মাই নন। আজ সব মেঘ সরে গেছে, আর আমার মনে কোনো সন্দেহ নেই। আজ আসল পূর্ণিমা মুখার্জিকে আমি দেখতে পেয়েছি। জানো তো, উনি না আসলে একজন আহত মা। তোমার মেজদার ক্ষতটা তো চোখে দেখতে পাওয়া যায়, কিন্তু ওনারটা না দেখা যায় না। উনিও তোমার মেজদার মতোই একটা ক্ষত বহুদিন ধরে বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। কত? কিসের কথা? হ্যাঁ এমিলি, কি কত কথা বলছে? বাড়িতে কি সবার ব্যথা লেগেই চলেছে নাকি? হ্যাঁ কিরে, আবার কার ব্যথা লেগেছে বল? আরে না না, কারোর ব্যথা লাগেনি, আমরা বন্ধুর ব্যথা নিয়েই কথা বলছিলাম। আশা করি তোর বন্ধু ওষুধগুলো সব ঠিক মতো খেয়েছেন। আমার বন্ধু? তোর বন্ধু না? হ্যাঁ, বন্ধু? আমার নাকি বন্ধু? বন্ধু নয়, শত্রু, মহাশত্রু। তুই কেন বন্ধুকে শুধু শুধু রাগাচ্ছিস? রাগাচ্ছি? দেখবি, আরো রাগিয়ে দেবো, দেখবি। রে, ঝগড়ুটিটা সত্যি খেপে গেছে। আমার বাবা আমাকে খেপা বলে, কিন্তু এই মেয়েটা তো কম খেপি নয়। বলছিলাম যে হবে নাকি? কি
বলছি খাবো খাবো নাকি? খাই।